পারবি না, এখন একটু কথা বলে নি। এরকম ভাবে কেন বলছো? প্রণাম করতে হবে না অত। বৌমার তো কোনো কাজই নেই ঘুমানো ছাড়া। মাথাটা খুব ধরেছে। দেখছিস বাবু, দেখছিস? আমি তোকে এই কথাটা বলেছি, তুই বল আজকে তোর বউ তোকে না। তো আমিই বা কি ভুল বলেছি? সারাক্ষণ মা কি করছো? এই জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম। ও ভালো। আয় বস, সেই তো কদিন পরে আর মাকে চিনতেই পারবি না, এখন একটু কথা বলে নি। এরকম ভাবে কেন বলছো? আরে দেখছি তো সব আশেপাশের বৌমাগুলোর কি অবস্থা, শাশুড়িকে ঘর থেকে তাড়িয়েই দেয় পারলে। অত চিন্তা করে লাভ নেই। যে কি জুটবে, খুব চিন্তা হয় রে, তুই বুঝবি না। আরে ভালোই হবে, তুমি এত কেন চিন্তা করছো? দেখা যাক কি হয়। কিছু হবে না, ভালোই আসবে। এখনকার দিনের তো মেয়েদের তো বাবা হয়তো দেখি, যাই হোক দেখা যাক কি হয়। ওকে, চোখ তুলে দেখো না কে এসেছে। ঠিক আছে থাক, আর প্রণাম করতে হবে না অত। প্রণামটা করো। ওকে, ঠিক আছে থাক, প্রণাম করতে হবে না, ভালোভাবে থাকলেই হলো। তুমি ভালো থাকতে দিলেই ভালো থাকবো। বাবা বাবু, তোর বউ তো বিয়ে করে আসতে না আসতেই মুখে মুখে কথা শিখে গেছে। ও মা, নতুন নতুন তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক হলেই ভালো। ঠিক আছে, আর থাকতে হবে না এখানে, যা ঘরে যা। কি রোদ! এই রোদের মধ্যে এখন এই ছাদের মধ্যে জামা কাপড় এনে দিতে হবে। বৌমার তো কোনো কাজই নেই ঘুমানো ছাড়া। বেলা 11টা বেজে গেল, এখনো ওঠার নামই নেই। আমাকেই যত রাত যে কাজ করতে হবে। গিয়ে ডাকবো মহারানী, তারপরে ঘুম ভাঙবে। একটু তো এসে জামা কাপড়গুলো ছাদেও মিলে দিতে পারে। আমার আর ভালো লাগে না যেন, সেই সকাল থেকে খেটেই যাচ্ছি। দূর। বাবা, মহারানীর ঘুম ভাঙলো এতক্ষণ পর? হ্যাঁ, এই ঘুম ভাঙলো। আপনি একটু চা করে এনে দেবেন, আমার না মাথাটা খুব ধরেছে। হ্যাঁ, চা কেন? তোমার তো 5 মাস খাটার জন্যই আমি আছি না। মহারানী বেলা 11টার সময় ঘুম থেকে উঠবেন, কোনো কাজ করবেন না, আর অর্ডার করবেন বসে বসে, আর আমি সেই অর্ডারের মতো করে নিয়ে আসবো। এটার জন্যই তো আমি আছি। এরকম করে বলছেন কেন মা? একটু যদি চাটা করে এনে দেন কি হবে? আমার তো মাথাটাই ধরেছে। আমি পারবো না তোমার চা করে আনতে। তুমি কি আমাকে ঝি পেয়েছো নাকি? যখন যেটা বলবে তখন সেটা মুখের গোড়ায় এনে দিতে হবে? আমি পারবো না। আমি এই বসলাম, আমি আর একটা কাজও করবো না। তুমি করতে পারলে করো, নাহলে করতে হবে না। অত শত আমি জানি না। বাবু আসুক, আজকে বাজারে গেছে, বাবুকে আসতে দাও। আজকে আমি একটা হেস্ত করেই ছাড়বো। রোজ রোজ এই একই জিনিস আমার আর ভালো লাগে না। সব ভোর থাকতে উঠতে হবে, আর সব কাজ আমাকে করতে হবে। তুমি বেলা 11টার সময় উঠবে? আমি পারবো না করতে। আজকে ওকে আসতে দাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। A few moments later. বাবা, কি গরম পড়েছে। তুই একটু জল দিয়ে দাও না গো, কি গরম লাগছে। এনে বাবু জল। এনাও জল। কি হলো? আমি তো জলটা এনেছি, তোমার আনার কি দরকার ছিল জলটা? আপনারই বা আনার কি দরকার ছিল? আমি তো জলটা আনছিলামই। ও, বিয়ের আগে তো আমিই জল আনতাম, তখন তুমি কোথায় ছিলে? এখন তো বিয়ে হয়ে গেছে, তাই আমি আনছি। তো তোমার আনার কি দরকার যখন দেখছো যে আমি জলটা আপনি তো সকালবেলা ঝগড়া করছিলেন যে আমি কোনো কাজ করি না, ওই জন্যই আমি জলটা হ্যাঁ, যে নিয়ম নিয়ে বাজার থেকে বাবু আসলো,
তখন দেখানোর দরকার যে তুমিই কাজ করছো সকাল থেকে, আমি তো কিছুই করি না। বাবুর সামনেই তুমি এরকম দেখাও যে বাইরে চলে যাবে, অমনি কোনো কাজ করবে না, গিয়ে বসে থাকবে, ফোন ঘাটবে। তাহলে এখন জলটা নিয়ে আসার মানেটা কি হয়? আমি যখন সকাল থেকে সব কাজ করি, তো আমি জলটাও আমার ছেলেকে ঠিকই দিতে পারবো, তোমার আনার কোনো দরকার নেই। জানেন মা, আপনি সব জিনিস একটু বেশি বাড়াবাড়ি করেন। এক গ্লাস জলই তো চেয়েছে, যদি দিই কি হবে? शादी करके फंस गया यार अच्छा। দেখছিস বাবু, দেখছিস বিয়ে করে আনতে না আনতে কেমন আমার সাথে পায়ে পা তুলে ঝগড়া করতে। আমি আর এই সংসারে থাকবো না, তোরাই থাক, আমি চললাম। কি হলো, এবার জলটা তুমি খাবে না খাবে না? দেখ তোমার জল দিলে দিলে অশান্তি ভালো লাগে না সংসারে। এটা কি হলো? কি হলো মানে? আমি এখানটা মুছছি, আপনি পাড়া দিয়ে চলে গেলেন কেন? তো তুমি কি মনে তুলতুল নাকি? একবার মুছেছো বলে তোমার মুছতে গিয়ে দ্বিতীয়বার হাতটা ক্ষয়ে যাবে? আমিও তো এরকম কত শত করে থাকি। আপনি যদি একটু পরে যেতেন তাহলে কি হতো? গেছি তো কি আছে, তোমার কি হাতটা ক্ষয়ে যাবে নাকি? আরেকবার মুছতে ওখানটা মুছে নিলে এমন ক্ষতি হয়? সকাল থেকে আমি সব কাজ করছি, আপনি কোনো কাজ করেননি, তাও আপনার শান্তি নেই? এত বড় কথা, আমি ঘরের কোনো কাজ করি না? আজকের দিনটাই তো করিনি, আজকের দিনটাই তোমার করতে গিয়ে মুখটা খারাপ হয়ে যাচ্ছে। আর আমি যে প্রত্যেক দিন করি তার বেলা তো তোমার চোখে পড়ে না। এখন আবার কি হলো? আবার কি ঝামেলা আছে তোমাদের মধ্যে? এই রোজ দিনের ঝামেলা আমার আর ভালো লাগছে না, জানো তো তোমাদের। জানো, আমি আজকে ঘর মুছছিলাম, তোমার মা এখান থেকে ইচ্ছা করেই তখন গেল হেঁটে হেঁটে। ঠিকই তো মা, তুমি এরকম ভাবে কেন করেছো? ও কাজ করছিল তো, একটু পরেই যেতে পারতো তুমি। হায় রে আমার পোড়া কপাল, এটাই বাকি ছিল, নিজের পেটের ছেলেও এখন আমাকে কথা শোনাচ্ছে দুদিনের বউয়ের জন্য। এটাই তো বাকি ছিল আমার শোনার। কই তুই যখন অফিসে চলে যাস তখন তো আমি বলি না সমস্ত কাজ আমি করি? এখন তো এটা লোক দেখানি কাজ, তুই বুঝতে পারছিস না? তুই এখন যেহেতু ঘরে আছিস, আজকে তোর ছুটি, অফিস নেই, রবিবার, তার জন্য তো তোকে দেখিয়ে দেখিয়ে মহারানী এখন কাজগুলো করছে। আর তুই যেদিন যেদিন অফিস চলে যাবি, একটা দিনও কাজ করবে না, বেলা 11টার সময় ঘুম থেকে উঠবে, আর আমি রাজ্যের কাজ সকাল থেকে করে যাব। কোনোদিনও আমি তোকে এই কথাটা বলেছি? তুই বল, আজকে তোর বউ তোকে নালিশ করছে, আমি কি তোকে কোনোদিনও নালিশ করেছি? তুই বল আমাকে। ও তুমি ঘরেই আছো দেখছি, তোমার সাথে কটা কথা ছিল। বাবা, আজকে শাশুড়ি মার আমার সাথে কি কথা আছে? তা বলুন, কি বলবেন শুনি। বলছি বিয়ের তো অনেক বছরই হলো, তা আমি কি নাতি নাতনির মুখ দেখবো না নাকি? সারাদিন যদি আপনি আঁচলের মধ্যে ছেলেকে বেঁধে রাখেন, তাহলে বাচ্চা কি আকাশ থেকে পড়বে? কি এত বড় কথা? আমি আমার ছেলেকে সবসময় আঁচলে বেঁধে রাখি? বাবা, তোমাকে আবার ঝামেলা লেগে গেছে দুজনের মধ্যে। তোমাকে দুজনের জন্য কি আমি ঘরে শান্তিভাবে থাকতে পারবো না? আবার কি নিয়ে ঝামেলা লাগলো শুনি একটু। দেখ বাবা, তোর বউকে আমি খালি বলেছি যে এতদিন হয়ে গেল বিয়ে, নাতি নাতনির মুখ কবে দেখবো, এই কথাটা খালি বলেছি। তাই নিয়ে তোর বউ আমার সাথে ঝামেলা করছে রীতিমতো। আমি ভুল কি বলেছি বল? তো আমিই বা কি ভুল বলেছি? সারাক্ষণ যদি তোমাকে আঁচলে বেঁধে রাখে, বাচ্চাটা আকাশ থেকে পড়বে? शादी करके फंस गया यार अच्छा खासा था कमरा ओ शादी करके